আমি যে থিম নিয়ে রাজনীতি বাংলাদেশে শুরু করেছিল আমাদের পরবর্তী প্রজন্ম ওনাকে অনুকরণ করবে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনিও শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা সামাজিক রাজনৈতিক অবস্থান তৈরি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আমার বিশ্বাস আগামী প্রজন্ম এই হারুন আল রশিদের রাজনীতি অনুসরণ করলে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি একটা ব্যাপক উন্নয়ন, যেটা মানুষ দুদিন পরে বলবে যে মাহাতির যেটা করে গেছে সেটা হবে। আমার শেষ কথা হলো যে আমাকে আপনি কষ্ট করেছিলেন যে রাজনীতি অঙ্গনে আমরা আবার আমি রাজনীতি অঙ্গনে ছিলাম না, কোনো সময় ছিলাম সাথে। তবে আপনারা জানেন যে আমি একটা চাকরিরত আছে, ওখানে কোড অফ কন্ডাক্ট আছে। তো আমি যেদিন রাজনীতি অঙ্গনে সক্রিয় আসবো আমি সে কাজ চাকরি হয়তো ব্যবস্থা করে আসবো ইনশাল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে ছিলাম হারুন আল রশিদের মাধ্যমে। আমি এই দলকে অত্যন্ত পছন্দ করি। আমি দলের একজন সত্যকর্মী হিসাবে, জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, খালেদা জিয়ার সংস্পর্শে যাওয়ার আমার সুযোগ হয়েছে। জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের নেতা। ইনশাল্লাহ আগামী দিনে হয়তো আবার সেই কামাল সে আতাল রহমান জন্য দোয়া চান। কামাল ভাই চমৎকারভাবে আপনার ধারাবাহিকভাবে আপনি অনেক তথ্যবহুল ঘটনা হারুন ভাই এবং আপনার নিজে আমিও একটু স্মৃতিচারণ করতে চাই যে হারুন ভাই আমাকে খুব পছন্দ করতেন। আপনি সেটা দেখেছেন যে তখনকার সময়ে কিন্তু মোবাইল ফোন ছিল। আমি বাসুদের একটি পিসিও পাবলিক কল অফিস ছিল, ওখান থেকে আমি যে টেনটির ফোন করতাম। হারুন ভাই বলতো যে রিপনের সংক্ষিপ্ত ফোন কল করাটা খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি অল্প সময়ের মধ্যে গুছিয়ে ওনাকে আমার বক্তব্যটা বলতাম, উনি কিন্তু আসতো। আমরাও কোনো ধরনের লোভ লালসার শিকার হলেন, উনি এজন্যই পছন্দ করতো। উনি আমার উপস্থাপনাকে পছন্দ করতেন। উনি আসলে 1995 সালে ঘটনা যুক্ত বলতে হয় যে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হয়ে এর আগে নমিনেশনের আগে হারুন ভাই আমাকে আশীর্বাদ করেছিলেন এবং বর্তমান যে দলের সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ মামা, তিনি জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি আমাকে নমিনেশন দিয়েছিলেন এবং ভরসা রেখেছিলেন এবং উনি বলছিলেন রিপন তুমি পাশ করবে। তো আসলেই সেটা প্রতিফলন পেয়েছি, আমি বিপুল ভোটে পাশ করেছি এবং সবশেষে 2011 সালে এই ওনার যে যোগ্য উত্তরসূরি রেখে গেছেন আমাদের জননেতা, জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই, ওনার তখন উপনির্বাচন, সেই উপনির্বাচনে বাসুদেবের মাত্র আধা ঘন্টার ব্যবধানে আমাকে বলা হয়েছিল যে কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান এবং গোমহোয়া নেতা ইলিয়াস আলী ভাই সহ আসতেছে। আমার সেই ছবি আপনারা হয়তো গতকাল দেখেছেন। তো সেই অনুষ্ঠানটা আমি পরিচালনা করেছিলাম। উনি মুগ্ধ হয়েছিলেন যে এত অল্প সময়ে বাসুদেবে তুমি এত বড় জমায়েত করেছ এবং শ্যামল ভাইকে তিনি বলেছিলেন যে তুমি একটা ম্যাডামের কাছেও তিনি বলেছিলেন যে তুমি একটা ভদ্র, আদর্শ এবং ভালো মনের একজন নেতা। হারুন ভাই যেমন ছিলেন, আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে এই শ্যামল ভাইদের মতো ব্যক্তি, সিরাজ মাহমুদের মতো ব্যক্তিরা আসবে এবং কামাল ভাইদের মতো ব্যক্তিরা আবারও এই স্বমহিমায় এই আগের মতো এই ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে কামাল ভাইকে দেখা যাবে এবং কামাল ভাইয়ের সেই প্যারোডি টাইপের যে বক্তব্য মুগ্ধ করত মানুষকে, কবিতার প্যারোডি করে সেই রাজনৈতিক বক্তব্যে রূপান্তরিত করে অত্যন্ত চমৎকার ভাষায় অনর্বর্ষী বক্তা যাকে বলা হয়। কামাল ভাই, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সবশেষে আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং এই আমাদের প্রিয় নেতা হারুন আল রশিদ, যাকে আপনি বলেছেন যে সেই 80 দশকে আপনি কাছে পেয়েছেন এবং উনি পার্লামেন্টে 1979 সালে প্রথম উনি পার্লামেন্টে হন, দ্বিতীয় সংসদ নির্বাচনের সময়, আর 91 সালে করেছে। সেই সময় থেকে আপনি ওতপ্রোতভাবে সম্পৃক্ত
তো সেই অবস্থার মধ্যে মানুষ ক্ষমতার সময় পাশে থাকে, ক্ষমতার পরে পাশ থেকে ছেড়ে যায়। তো আমরা লক্ষ্য করছি যে কামাল ভাই ক্ষমতার সময় পাশে ছিলেন, ক্ষমতার বাইরে বিরোধী দলে থাকতেও পাশে ছিলেন, এবং মৃত্যুর সময় আপনাকে আমরা পাশে থাকতে দেখেছি। এটাও একটা বিরল বিষয়। হারুন ভাই যেমন ভালো মনের অধিকারী ছিলেন, হ্যাঁ, সকলকে আমি বলতে হয় কবির ভাষায় যে মানুষ পরিবারকে কাঁদিয়ে পরশকে বেদনার্থ করে জাতিকে সুকার্ত করে চলে যায় স্রষ্টার সান্নিধ্যে, তার সেই যাত্রা মহান সেই যাত্রী। আমরা বলতে হয় যে কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সব কিছুই নশ্বর, তাই উনিও এর ব্যতিক্রমে নেয়। তার নির্দিষ্ট সময় আয়ু যতদিন ছিল বেঁচে ছিলেন। কামাল ভাই, আপনি সবশেষ আপনার অনুভূতিটা ব্যক্ত করবেন যে আপনি তো ওনার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত এখনও ওনার লাশটা বাড়িতে আছে, সেই সময় পর্যন্ত আপনি আছেন। আমরা দেখেছি ছবিতে যে ওনার কফিন আপনি ধরে রেখেছেন। তো জীবনে মরণে যে মানুষটি পাশে থেকেছেন, তো সেই জন্যই হয়তো সাংবাদিকরা আপনার কাছে এসেছে আপনার অনুভূতি জানতে। তো কামাল ভাই, আপনার শেষ অনুভূতিটুকু আপনি প্রকাশ করবেন হারুন ভাই সম্পর্কে এবং আপনার ভবিষ্যৎ রাজনৈতিক প্রশ্ন। ধন্যবাদ। আমি আসলে শেষ অনুভূতি বলতে যেটা আমি ফিল করি যে ব্যক্তিগত জীবনে আমি ওনার কাছ থেকে যে স্নেহ, ভালোবাসা, মূলত শাসন, অনুশাসন, আদর পেয়েছি। আমার আব্বা আজ থেকে প্রায় 25 বছর আগে পৃথিবী ত্যাগ করেছে। আমি আসলে ফিল করি, কিন্তু এখন আমি ফিল করি যে আমি আমার অভিভাবক ফিল করলাম। তো শেষ কথা হচ্ছে যে মানুষ পৃথিবীতে থাকবে না। আপনি বলেছেন যে আরবিতে আমরাও জানি যে কোরআন শরীফে বলা হয়েছে যে একজন শায়েরি সেটাকে আরও শক্ত করে বলেছেন, মাউতু কাফসিন কুল্লু নফসিন সারেবু কবর বাইতিন কুল্লু নফসিন। সুতরাং আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকেও যেতে হবে, আপনাকে যেতে হবে। তবে শেষ কথা হচ্ছে আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন এবং জান্নাত সবার কাছে দোয়া চাই। এবং ওনার এই বিধি আত্মার জন্য আমি সারা ব্রাহ্মণবাড়িবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই প্রাণ ভুলে দোয়া করি। আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি যে হারুন রশিদ রাজনীতির জীবন দুঃসাহ কোনো প্রকার নিয়ম যে একজন সাংঘাতিক মানুষ, সব মানুষ আল্লাহ জান্নাত। ধন্যবাদ আপনাকে যে আপনারা এই সময়টা দিয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সময় হলে আরও কিছু বললাম। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাই, আপনার এত চমৎকারভাবে আমরা শুনেছি, সত্যি অভিভূত হয়েছে, মুগ্ধ হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে এই প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট হারুন রশিদ ভাইয়ের জান্নাতুল ফেরদৌসি যেন আল্লাহ ভালো রাখেন সেই কামনা করছি। তার বর্ণাঢ্য জীবনের সেই পরিসমাপ্তি হলো 87 বছর বয়সে 18 জুন 2026 আর জন্মগ্রহণ করেছিলেন 25 জানুয়ারি 1940 সালে ওনার নানার বাড়িতে সতর শরীফে। যদিও ওনার বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের অদূরে নরসিংসার গ্রামে, আর উনি বসবাস করেছেন ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়া নরসিংসার হাউসে। আর সেই বাসভবনের দোতলায় আমরা আজকে কথা বলেছি। ধন্যবাদ।